গাইজ এই জায়গায় আমি একটা ইংরেজানের সঙ্গে ছবি তুলেছি, যাকে দেখতে অনেকটা, যারা লেজেন্ড তারাই বুঝতে পারে। ঠিক ওই সমাধিটা, ওটা হচ্ছে ঈসা খানের সমাধি। তার ওই দিকটা টোটালটাই কিন্তু কবরস্থান, মানে প্রচুর ওইদিকে কবর আছে। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি লাল পাথর। বন্ধুরা এর হাইটটা দেখো, 7 ফুট মনে হয় লম্বা হবে। অ্যাকচুয়ালি আমি এসে পৌঁছেছি হুমায়ুন টোম দেখতে, অর্থাৎ হুমায়ুনের মাকবারা বা মাজার শরীফ, বা আরও অনেক কিছু বলে সমাধি। তো চলো আমরা ভিতরে যাব। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে টিকিট কাউন্টার, এবং এইখানে এইদিকে একটা কিউআর কোড দেওয়া রয়েছে। কিউআর কোড স্ক্যান করেও টিকিট পাওয়া যেতে পারে। তো চলো কি সিস্টেম আছে না আছে সেগুলো দেখি, এবং এর বাইরেটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই। গাইজ এই হচ্ছে চেকিং গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর এই যে সামনে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। তো সোজা যেতে যেতে আমি তোমাদেরকে এই জায়গাটার বিষয়ে কিছু জানিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে হুমায়ুন টোম, এই জায়গাটার নাম। এই জায়গাটা হুমায়ুন টোম নামে পরিচিত। অ্যাকচুয়ালি এখানে হুমায়ুনের কবর আছে, আর সেই কবরকে ঘিরেই তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র। তো হুমায়ুন টোম মানে অ্যাকচুয়ালি শুধু টোমই নয়, টোমের সঙ্গে এই মানে একটা রাজমহল বলা যেতে পারে এই জায়গাটা। তো চলো আজকে আমরা এই রাজমহল বা কবরস্থানটা ঘুরবো। মানে একটা রাজপ্রাসাদ, মানে একটা কবরস্থানও যে এইরকম হতে পারে, সেটাই হচ্ছে আজকে দেখার বিষয়, এবং দেখার পর সেটা নিয়ে ভাবার বিষয়। ভালো করে বেঙ্গল সে। তো প্রচুর আজকে কিন্তু ফরেনার আমরা দেখতে পাচ্ছি। গেট থেকে সোজা এন্ট্রি করার পর প্রায় হাঁটতে হবে 200 ফুট হাঁটার পরে আর একটা গেট পড়বে। তো চলো আমরা সেই দিকেই এবার এগিয়ে যাই। তো হুমায়ুনের সমাধি পর্যন্ত যেতে যেতে দুদিকে প্রচুর কিন্তু সুন্দর সবুজ বাগান দেখতে পাবে, যেখানে বিভিন্ন রকমের গাছ লাগানো আছে। এবং এই যে রাস্তাটা করা আছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি নতুন তৈরি হয়েছে, মানে এই বছরে এটা চালু করা হয়েছে। গত বছরে এটাকে ঘুরিয়ে দেওয়া ছিল, ঘুরিয়ে অন্য দিক দিয়ে ঘুরে ঢুকতে হতো, বাট এই রাস্তাটাকে নতুন করা হয়েছে। এই বছরে এটার উদ্বোধন করা হয়েছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে, মানে সমাধির দিকে এই রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে একটা সমাধি পড়বে। ঠিক ওই সমাধিটা, ওটা হচ্ছে ঈসা খানের সমাধি। চলো তাহলে হুমায়ুনের টোম হচ্ছে এই সোজা গেলে আমরা পাবো, এবং এটা হচ্ছে ঈসা খানের টোম। তো আমরা আগে ঈসা খানের টোমটা একটু কাছ থেকে দেখে আসি। ঈসা খানের টোমের কাছাকাছি যেতে যেতে আমি তোমাদেরকে জানিয়ে দিই ঈসা খান কে। ঈসা খান হলো অ্যাকচুয়ালি মুঘল বাদশাহ হুমায়ুনের প্রধান সেনাপতি ছিল। তো চলো সেই মুঘল বাদশাহ হুমায়ুনের সেনাপতির সমাধিটা আমরা আগে দেখে আসি। এই দেখো এই গেটটা পার করার পরেই সমাধিটা পুরোপুরি দেখতে পাবে। গাইজ এই জায়গায় আমি একটা ইংরেজানের সঙ্গে ছবি তুলেছি, যাকে দেখতে অনেকটা, যারা লেজেন্ড তারাই বুঝতে পারবে, আমি প্রকাশ করছি না। তো আমরা এসে পৌঁছেছি মানে ঈসা খানের সমাধির কাছে, আর ঈসা খানের সমাধি। তো গাইজ এই হলো ঈসা খানের সমাধি, ঈসা খান টোম।
এবং তার সঙ্গে তার পশ্চিম দিকে আছে ঈসা খান মসজিদ। তো চলো ঈসা খানের মসজিদটা আমরা একটু কাছ থেকে দেখে নিই। তো গাইজ এই হলো ঈসা খানের মসজিদ। যদিও এখন এই মসজিদ আর মসজিদ মসজিদ নেই, কারণ মসজিদে তো নামাজ হয়, আর বর্তমানে এখন এখানে কোনো নামাজ টামাজ হয় না। এখানে শুধুমাত্র মানুষ ঘুরতে আসে, দেখতে আসে ঈসা খানের এই মসজিদকে। অ্যাকচুয়ালি এটা এখন পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। মানে এই হুমায়ুন টোম্ব পর্যটন কেন্দ্রের মধ্যে এটাও একটা পর্যটন অংশ। মানে এটাও দেখার জন্য মানুষের এটাও একটা আকর্ষিত স্তম্ভ রূপে দাঁড়িয়ে আছে। তো চলো এর ভিতরটা একটু কীরকম, কেমন কি ডিজাইন আছে, কিসের তৈরি, আমরা একটু কাছ থেকে দেখি। অ্যাকচুয়ালি তৎকালীন যুগে এইগুলোকে মোটা পাহাড়ি পাথরকে কেটে এবং তার সঙ্গে চুনো বালি আর কিছু জিনিস দিয়ে মিশ্রণ করে এগুলোকে একটার পর একটা সাজিয়ে তৈরি করেছে। এবং এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু সাদা দেখা যাচ্ছে। দেখো মসজিদ, এর মধ্যে কিন্তু একসময় নামাজ হতো, অর্থাৎ ঈসা খান তিনি নিজে নামাজ পড়তেন এইখানেই। আর এই যে সামনেটা তৈরি করা আছে লাল পাথরের, দেখতে পাচ্ছ? দেখো এখনও লেখা আছে, এই যে এটা লেখা আছে, এটা আল্লাহু লেখা আছে। আর এর গুম্বদটা দেখো, এই হচ্ছে গুম্বদটা মোটামুটি 70-80 ফুট উঁচু হবে। আর এইখানটায় নামাজ পড়তেন ঈসা খান। তো ঈসা খানের মসজিদ আমাদের দেখা হলো, এবার আমরা সোজা যাব হুমায়ুনের টোম্ব দেখতে, অর্থাৎ হুমায়ুনের সমাধি দেখতে। তো চলো এবার ওইদিকে আমরা চলে যাই। তো গাইজ হুমায়ুন সমাধির কাছে যেতে যেতে তার মাঝে একটা গেট পড়বে, সেই গেটটার নাম হচ্ছে হালিমা গেট। অ্যাকচুয়ালি এই গেটটাকে পার করলেই আমরা দেখতে পাবো সমাধিটা। তার সঙ্গে আমরা আর একটা বিষয় হচ্ছে জানি, অ্যাকচুয়ালি এই হুমায়ুনের সমাধিটা তৈরি করেছিলেন ওনার নিজের স্ত্রী, ওনারই পত্নী হামিদা বানু বেগম তৈরি করেছিল 1562 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা এই রাস্তাটা পার করার পরেই কিন্তু এবার আমরা দেখতে পাবো হুমায়ুনের সমাধি। তো বন্ধুরা সামনে এইটা হচ্ছে হুমায়ুন টোম্ব গেট। এই গেটটা পার করলে আমরা দেখতে পাবো হুমায়ুন টোম্ব। তো বন্ধুরা এই হলো হুমায়ুনের টোম্ব বা হুমায়ুনের সমাধি। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি, মানে এটা হচ্ছে পশ্চিম দিক, আর পশ্চিম দিক থেকেই মেন গেট। তো মেন গেট থেকে এন্ট্রি করলেই সোজা দেখতে পাবে হুমায়ুনের সেই সমাধি, যেটাকে দেখতে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন এসে থাকে এই জায়গাতে। তো আমরা ওর কাছে যাব, গিয়ে দেখব। তার আগে তোমাদেরকে আমি যেটা দেখাই সেটা হচ্ছে যে এইটা হচ্ছে এই গেটটা, অর্থাৎ এইখানে প্রবেশ করার আগে এই গেটটা ভিতর দিয়ে আসতে হয়। গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি করা, পাহাড়ি পাথর এবং লাল পাথরের তৈরি। তো চলো একদম সমাধির অর্থাৎ হুমায়ুনের টোম্বের একদম কাছাকাছি যাই। তো গাইজ হুমায়ুন হচ্ছে মুঘল সাম্রাজ্যের সেকেন্ড বাদশাহ, অর্থাৎ প্রথমে ছিল বাবর, তারপরেই যে বাদশাহ হয়েছিল সে হচ্ছে হুমায়ুন। আর সেই হুমায়ুনেরই এটা হচ্ছে সমাধি অর্থাৎ কবর। আর এই এরিয়াটা টোটাল এরিয়াটাই কিন্তু মানে এই সমাধিটা যে রয়েছে, অর্থাৎ এই যে সমাধিটা রয়েছে হুমায়ুনের, তার ওই দিকটা টোটালটাই কিন্তু কবরস্থান, মানে প্রচুর ওদিকে কবর আছে। তো আমি যখন ওদিকে যাব তোমাদেরকে আমি দেখাবো, দেখতে পাবে। তো চলো এবার আমরা ওদিকেই যাই।
দেখো এই যে টোটাল স্ট্রাকচারটা করা আছে, এর আমাদেরকে উপরে যেতে হবে। আর উপরে যাওয়ার জন্য ওই দেখো ওইখানে একটা সিঁড়ি রয়েছে, আর এটার উচ্চতাটা প্রায় 20 থেকে 25 ফুট আমাদেরকে উঠতে হবে এই সামনে এই সিঁড়ি দিয়ে। তো চলো, এবং এই উঁচুতে করার মানে এটাকে উঁচু করার মানেটা কি, কারণটা কি, আমি তোমাদেরকে উপরে গিয়ে বলছি। বন্ধুরা ঠিক 25টা সিঁড়ি পার করার পরে আমরা উঠে এলাম এই জায়গায়, অর্থাৎ উপরে। এবার এই জায়গাটাকে উঁচু করার মানে হচ্ছে যে যাতে কবরে ডাইরেক্ট না কেউ বেইজ্জতি করতে পারে। অরিজিনাল যে কবর, সেই কবরটা অ্যাকচুয়ালি নিচে আছে। আমি ঠিক জায়গায় গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটাকে তৈরি করা হয়েছে উঁচু করে, অর্থাৎ যেই আসুক এখানে ঘুরতে, কেউ কিন্তু ডাইরেক্ট কবর যেখানে সেখানে কেউ গিয়ে পৌঁছাতে পারবেন না। সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এই উপরে উঠলে দেখতে পাবে আরও দুটো ওইদিকে মাজার রয়েছে, অর্থাৎ সমাধি রয়েছে। এগুলোও কিন্তু এনাদেরই কারো একদম আত্মীয়র। আর উপর থেকে সমাধিটা ঠিক এরকম লাগছে, প্রাসাদের থেকেও কম নয়। আমরা এলাম ওই দিক থেকে, আর এখানেও দেখতে পাচ্ছ একটা সিঁড়ি রয়েছে, অর্থাৎ এর চতুর্দিকেই নামার জন্য সিঁড়ি করা আছে। এবং চলো আমরা এবার এর ভিতরে যাই। তো চলো এবার ভিতরে যাই, গিয়ে দেখি ভিতরে কি আছে। দেখো ভিতরে সোজা যেটা, সেটা হচ্ছে হুমায়ুন বাদশার কবর, অর্থাৎ ওনার সমাধি। কিন্তু এই যে উপরে এই যে স্ট্রাকচারটা করা আছে, এটা শুধুমাত্র বোঝানোর জন্য এবং দেখানোর জন্য যেটা কবর আছে। অর্থাৎ কবরটা অ্যাকচুয়ালি কিন্তু এর থেকে ঠিক 25 থেকে 30 ফুট নিচে আছে। আর ঠিক তার সোজাসুজিই করা হয়েছে এই বাঁধানো স্ট্রাকচারটাকে। আর এর ভিতরটা ঠিক এরকম। একতলা, দুতলা, তিনতলা, অর্থাৎ এই আমরা অলরেডি তো উঠেইছি, এবং তারপরে আরও এটা কিন্তু 3 তলা উঁচু করা আছে। দেখো শুধু যে এর ভিতরে হুমায়ুন বাদশার কবর আছে তা নয়, এছাড়াও আরও অনেক কবর আছে। এর মধ্যে আলাদা আলাদা জনের কবর আছে, ওনার স্ত্রীর কবর আছে। তো তোমরা দেখলে হুমায়ুন টোমের ভিতরটা, এবং তার সঙ্গে দেখলে তোমরা যে সমাধিটা। এবং চলো আমি তোমাদেরকে এর বাইরে নিয়ে যাই, এবং এর বাইরে আর কি আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল যে এটা কিসের তৈরি। দেখো আমরা এর কাছে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিসের তৈরি। দেখো এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি লাল পাথর, বুঝতে পারছো। আর এর মধ্যে যে একদম নিখুঁতভাবে যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, এখনও কিন্তু সুন্দর সেই রকমই রয়েছে। কোনো জায়গায় একটুখানি খসেও পড়েনি আর নষ্টও হয়নি। এবং তার সঙ্গে রয়েছে মার্বেল পাথর, অর্থাৎ এই পুরো টোটালি সমাধিটা তৈরি করা হয়েছে লাল পাথর, এবং তার সঙ্গে ডিজাইন করা হয়েছে কালো এবং সাদা মার্বেল পাথর দিয়ে। আর আরেকটা জিনিস আমি বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট করে জানাবে। সেই জিনিসটা হচ্ছে, দেখো এই যে জালটা রয়েছে, এই জালটা দিয়ে যদি নিচেতে তাকাও তাহলে তোমরা দেখতে পাবে যে অনেক খুচরো কয়েন পড়ে রয়েছে। এই কয়েনগুলো কারা দিয়েছে এবং কাকে দিয়েছে আর কেন দিয়েছে, এটা তো একটা সমাধি, কবরস্থানে কাকে পয়সা দেয়। যাই হোক, আমার মাথায় আসছে না, তোমাদের মাথায় এলে তোমরা এটা কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো এই হচ্ছে হুমায়ুনের টোম বা হুমায়ুনের মাকবারা। তোমরা ঘুরতে আসবে, ঘুরতে এলে কোথায় কি আছে না আছে এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে। এবং এর অপোজিটে, অর্থাৎ এইদিকে হচ্ছে হুমায়ুনের সমাধি, হুমায়ুন টোম, এবং তার একদম অপোজিটে এই দিকটা হচ্ছে অপোজিটটা, এই দিকটায় দেখো ওই দূরে একটা গেট আছে, এবং এই দিকে আরও দুটো সমাধি আছে। এই হচ্ছে
হুমায়ুনের টোম্ব পর্যটন কেন্দ্র। এইখানে ঘুরতে এলে এই জিনিসগুলোই তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এই হুমায়ুন টোম্ব তখনকার সময়ে অর্থাৎ 1562 সালে যখন তৈরি হয়, তখনই আমি শুনেছি নাকি যে এটাকে তৈরি করতে 2 কোটি টাকা খরচা হয়েছিল। অর্থাৎ এখনকার সময়ে বুঝতেই পারছো কত টাকা খরচা হতে পারে। এবং এইখানে ডেলি হাজার হাজার লোক আসে এবং এটা রোজেরই খোলা থাকে সকাল 9:30 থেকে বিকাল 6টা পর্যন্ত। এবং টাইম এদিক ওদিক হয়ে থাকে, অনেক সময় গরমের সময় হয়তো টাইম বেড়ে যায়, শীতের সময় টাইম কমে যায়। তো যাই হোক, এই হচ্ছে এর সময়সীমা। এর মধ্যে এটাকে দেখতে চাইলে এর মধ্যে তোমাদেরকে আসতে হবে। তো আজকের এই ভিডিওটা অর্থাৎ আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবে। এরকম ব্লগ তোমরা রেগুলারই ভালো ভালো ব্লগ দেখতে পাবে। তো আজকের এই ব্লগ এইখানেই শেষ হচ্ছে। ভালো থেকো, জয় হিন্দ।